পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 15 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতি অংশ থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 6টি প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে দ্বিতীয় নম্বর প্রশ্নটি আজকে সমাধান করব। আর এই প্রশ্নটি সকল বোর্ড 2018 সালে এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে ত্রিভুজ ABCA কোণ সমান 90 ডিগ্রি এবং tan B সমান √3। এই উদ্দীপক থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে বাকি প্রশ্নগুলো সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলছে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে আমরা এই উদ্দীপক অনুযায়ী একটি চিত্র অঙ্কন করব সমকোণী ত্রিভুজের। এই চিত্র থেকেই আমরা ক নম্বর প্রশ্নের আনসার করব। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে AB এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল ত্রিভুজ ABC এর কোণ সমান 90 ডিগ্রি এবং tan B সমান √3। তো কোণ সমান যেহেতু 90 ডিগ্রি বলেছে, আমরা এই উদ্দীপক অনুযায়ী একটি ত্রিভুজ এঁকেছি ABC। যেহেতু কোণ সমান 90 ডিগ্রি, তাই এই কোণটাকে আমরা ধরছি কোণ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটাকে আমরা কোণ ধরে নিলাম। যেহেতু আমাদের tan B সমান বলেছে √3, তো আমরা এখানে এটাকে আমরা B ধরে নিচ্ছি আর এটাকে আমরা ধরে নিচ্ছি A। tan Bটা হচ্ছে সাপেক্ষ কোণ। আমরা জানি tan সমান লম্ব বাই ভূমি, তাহলে tan B সমান এখানে দেওয়া আছে √3, তাহলে লম্ব হচ্ছে এই অংশটা, তাই এটাকে আমরা √3 ধরে নিতে পারি। আর লম্ব বাই ভূমি, তাই ভূমি হবে এই অংশটা, তাই এটাকে আমরা কি ধরতে পারি, 1 ধরতে পারি। কিন্তু আমাদের এখানে AB এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে ক নম্বর প্রশ্নে। AC এর পরিমাণ পেলাম, BC এর পরিমাণ পেলাম, কিন্তু AB এর দৈর্ঘ্যটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাই আমরা এখানে মানগুলো ঠিক এভাবে লিখে নিতে পারি যে এখানে AC সমান হচ্ছে √3 আর BC সমান হচ্ছে 1। যেহেতু দুটি বাহুর পরিমাণ দেওয়া আছে, অপর বাহুর পরিমাণ দেওয়া নাই, তাই আমরা পিথাগোরাসের সূত্র থেকে এই বাহুর পরিমাণটাকে বের করব। তো আমরা এখানে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই মানটাকে বের করার চেষ্টা করব। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু AB, তা আমরা অতিভুজ এখানে AB স্কয়ার ধরে নিলাম। AB স্কয়ার সমান লম্ব স্কয়ার অর্থাৎ AC স্কয়ার, এরপরে কি BC স্কয়ার। AB কে রাখছি AB স্কয়ার সমান AC এর পরিমাণ আমরা এখানে পেয়েছি √3, তাহলে √3 এর উপরে কি আছে স্কয়ার, এর উপরে প্লাস। BC সমান আমরা এখানে পেয়েছি কত, 1, তো 1 এর উপরে স্কয়ার। এখন আমরা যদি এখানে AB টাকে রাখি আর স্কয়ার কে এই পাশে পার করে দিই, তাহলে রুট হয়ে যাবে। এখন রুট আর স্কয়ার কেটে গেলে এখানে থাকবে 3, আর 1 এর উপর স্কয়ার হলে কত হয়, 1ই হয়। এবার AB সমান এখানে 3 আর 1 যোগ করে দিলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তো এখন যদি আমরা 4 এর রুট করি, তাহলে অতএব AB সমান আমরা এখানে মান পাবো কত, 2। এটাই হলো আমাদের আনসার। যেহেতু ক নম্বর প্রশ্নে AB এর পরিমাণটাই বের করতে বলেছিল, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন যতই থাক, ঠিক এভাবেই কিন্তু মানগুলো বের করতে সহজ হয়। এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot A plus tan B by cot B plus tan A equal cot A tan B। এটা প্রমাণ করে দেখাতে হবে। আর উদ্দীপকে আমাদের একটি তথ্য আছে ত্রিভুজ ABC এর কোণ 90 ডিগ্রি এবং tan B সমান √3। তো চলো শুরু করা যাক। যেহেতু খ নম্বর প্রশ্নটি উদ্দীপকের আলোকেই আমাদের প্রমাণ করতে হবে, আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল ত্রিভুজ ABC এর কোণ 90 ডিগ্রি এবং tan B সমান √3, সেই আলোকে আমরা এখানে একটি চিত্র অঙ্কন করে নিয়েছি সমকোণী ত্রিভুজের যে চিত্রটি। তো আমরা প্রথমে tan B সমান মানটা বের করব, B কোণটাকে বের করব। এখানে আমাদের tan B সমান দেওয়া আছে √3। tan B সমান tan কত ডিগ্রি সমান √3, আমরা জানি tan 60 ডিগ্রি সমান হচ্ছে কত, √3, তাহলে 60 ডিগ্রি লিখতে পারি। উভয় পক্ষ থেকে যদি আমরা tan কে বাদ করে দিই, তাহলে B কোণ সমান আমরা পেয়ে যাচ্ছি কত, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হচ্ছে, 60 ডিগ্রি। এখন C কোণ 90 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি। আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে C কোণ সমান আমরা পাচ্ছি কত, এটা B কোণ সমান 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার যদি আমরা C কোণটাকে লিখি, তাহলে C কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। A কোণের পরিমাণটাকে আমাদের বের করতে হবে, কারণ এখানে আমাদের A কোণ লাগবে প্রমাণ করতে। তা আমরা যদি A কোণটাকে বের করি, অর্থাৎ A কোণ সমান, তাহলে আমরা 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি দিলে এই কোণটা বের হয়ে যাবে। তাহলে এখানে 60 ডিগ্রি দিচ্ছি আমি, 90 থেকে 60 বাদে তাহলে থাকছে কত, 30 ডিগ্রি। এখানে আমরা 3টি কোণের পরিমাণই পেয়ে গেছি, A কোণ, B কোণ এবং C কোণ। তাহলে প্রথমে আমরা লেফট সাইড ধরে নেব, লেফট সাইড ধরে নেওয়ার পরে একটি মান বের করব, তারপরে রাইট সাইড। তো চলো প্রথমে আমরা লেফট সাইডের মানটাকে বের করি। তো এখানে আমরা প্রথমে লেফট সাইড ধরে নিয়েছি। লেফট সাইডে আমাদের ছিল cot A plus tan B by cot B plus tan A। এখন আমরা মান বসাবো। তো প্রথমে আমরা cot এর মান পরিমাণ এখানে আমরা পেয়েছি 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রি বসাবো। এরপরে হচ্ছে প্লাস tan B, আর B এর পরিমাণ আমরা এখানে পেয়েছি কত, 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসাবো 60 ডিগ্রি। নিচেও ঠিক একইভাবে মানগুলোকে আমরা বসাবো। তাহলে cot B এর পরিমাণ অর্থাৎ 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসাবো কত, 60 ডিগ্রি। এরপরে প্লাস tan A, তাহলে এর পরিমাণ আমরা এখানে পেলাম কত, 30 ডিগ্রি। আমরা সবগুলো মানই এখানে বসালাম। এখন আমরা কি করব, cot 30 ডিগ্রি সমান কত সেইটা লিখবো। আমরা cot 30 ডিগ্রি সমান আমরা জানি √3, tan 60 ডিগ্রি সমান হচ্ছে কত,
√3। এরপরে cot 60 ডিগ্রি সমান আমরা জানি 1/√3, এরপরে এটা বসালাম। এখন tan 30 ডিগ্রি সমান কত? tan 30 ডিগ্রি সমান আমরা জানি যে 1/√3। তাহলে এখানে একটা √3 আর এখানে একটা, তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে কত হয়ে যাবে? 2√3 হয়ে যাবে। আর নিচে আমরা দেখছি ভগ্নাংশ, তাই আমরা এটাকে কি করব? লসাগু করে নেব। তাহলে লসাগু হবে এখানে √3। তাহলে √3 কে √3 দিয়ে ভাগ করলে 1 আবার 1 এর সাথে গুণ করলে 1ই হবে। এরপরে প্লাস আবার একই অবস্থা, তাহলে এখানেও কি হবে? 1 হবে। এখন উপরে আছে কত? 2√3। এরপরে এটা হচ্ছে মেন লাইন, 1 আর 1 যোগ করে দিলে হবে 2, আর নিচে আছে কত? √3। তো এখন যেহেতু ভাগের একাধিক অপশন আসছে, তাই এটাকে আমরা গুণে পরিবর্তন করব। 2√3 এরপরে গুণিত নিচেরটা যাবে উপরে আর উপরটা চলে আসবে নিচে, তাহলে √3 চলে যাবে উপরে আর 2 চলে আসবে নিচে। উপরের সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 আর 2 কেটে দিতে পারি। √3 আর √3 গুণ করলে কত হয়ে যাবে? √3 স্কয়ার। এন্ড √3 স্কয়ার সমান কত হবে? তাহলে √r স্কয়ার কেটে গেলে এখানে থাকবে কত? 3। তাহলে লেফট সাইড সমান আমরা এখানে মান পেলাম কত? 3। এবার আমরা রাইট সাইডের মানটাকে বের করব। এখন রাইট সাইডে আমাদের এটা আছে cot a tan b, তো আমরা যদি মান বসাই cot a সমান আমরা মান পেয়েছি কত? 30 ডিগ্রি, আর গুণিত tan b, তাহলে tan b সমান আমরা মান পেয়েছি কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাবো 60 ডিগ্রি। এখন আমরা জানি cot 30 ডিগ্রি সমান হচ্ছে √3 গুণিত আবার tan 60 ডিগ্রি সমান হচ্ছে কত? √3। তাই এখন √3 আর √3 গুণ করলে √3 স্কয়ার হয়ে যাবে, আর আমরা √r স্কয়ারে কেটে দিতে পারি, থাকে কত? এখানে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডও মান পেলাম 3, রাইট সাইডও মান পেলাম 3। তাহলে আমরা এখানে লিখতে পারি লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড। যেহেতু প্রমাণ করতে বলেছে, তাই আমরা এখানে লিখতে পারি প্রুভ দ্যাট। এই ছিল আমাদের এই খ নাম্বার প্রশ্নের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্ন বলছে বি কোণ সমান m+n এবং এ কোণ সমান m-n হলে m ও n এর মান নির্ণয় করতে বলছে। আর খ নাম্বারে আমরা দুটি মান পেয়েছি, বি কোণ সমান 60 ডিগ্রি আর এ কোণ সমান আমরা পেয়েছি কত? 30 ডিগ্রি। আর যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে বি কোণ সমান m+n এবং এ কোণ সমান হচ্ছে m-n, তাহলে এখান থেকে আমরা প্রথমে দুটি সমীকরণ বের করে নেব। ঠিক এইভাবে আমরা যদি সমীকরণ বের করি, অর্থাৎ আমরা যদি m+n-টাকে সামনে লিখি, এই পাশে বি কোণ সমান আমরা লিখতে পারি কত? বি কোণ সমান যেহেতু আমরা 60 ডিগ্রি পেয়েছি, তাই বি কোণের জায়গায় আমরা লিখতে পারি 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরতে পারি। আর ঠিক এই পাশে একইভাবে যদি আমরা m-n-টাকে সামনে লিখি, আর এ কোণ সমান আমরা এখানে মান পেয়েছি 30 ডিগ্রি, তাহলে এ কোণ সমান আমরা লিখতে পারি কত? 30 ডিগ্রি। এটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। যেহেতু আমাদের m এবং n এর মান নির্ণয় করতে বলেছে, এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমরা কি করব? যোগ করে দেব। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ এখানে আমাদের ছিল m+n, আর 2 নম্বরে ছিল, যেহেতু যোগ করছি তাই যোগ, m-n। 1 নম্বর সমীকরণ আমরা মান পেয়েছিলাম 60 ডিগ্রি আর 2 নম্বরে পেয়েছি আমরা কত? 30 ডিগ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি কি -n প্লাস n কেটে যাবে, m আর m যদি যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 2m, আর 60 আর 30 যোগ করলে হয়ে যাবে 90 ডিগ্রি। এখন আমরা এখানে শুধুমাত্র m-টাকে রাখবো আর 2 কে এই পাশে পার করে দেবো। 2 যেহেতু গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 90 ভাগ কত? 2। অতএব m সমান তাহলে আমরা মান পাবো 90 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? 45 ডিগ্রি। তাহলে m সমান আমরা মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখন m এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা n এর মানটাকে পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি m সমান 45 ডিগ্রি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল m+n সমান হচ্ছে কত? 60 ডিগ্রি। m সমান যেহেতু 45 ডিগ্রি বসাচ্ছি, তাহলে m এর জায়গায় আমরা বসাবো কত? 45 ডিগ্রি, আর প্লাস n আছে থাক, এই পাশে আমাদের কত আছে? 60 ডিগ্রি। আমরা n-টাকে রেখে দেব আর 45 ডিগ্রিকে এই পাশে পার করে দেবো। তাহলে 45 ডিগ্রি যোগ অবস্থায় আছে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 45 ডিগ্রি বিয়োগ করে দিলাম। অতএব n সমান তাহলে আমরা কত পাচ্ছি? 60 থেকে 45 বাদ দিলে 15 ডিগ্রি। তাহলে আমরা m ও n সমান মান পেলাম, m এর মান পেয়েছি 45 ডিগ্রি আর n এর মান পেলাম আমরা 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? 45 ও 15। এই হলো আমাদের এই গ নাম্বার প্রশ্নের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখে যদি একটু হলো তোমাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে, এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চেয়েছি। আল্লাহ হাফেজ।